বাবা ওরে নিয়ে আসো কেন বাবা? এই দেখো এই হাত দেবে যে ক্রিম তো গাইস অনেকদিন ভাবছিলাম আমি হেয়ার স্ট্রেটনিং করব, কিন্তু এই যে আমার ছোট্ট মেয়ে নিয়ে একদমই সময় হচ্ছিল না। তো পুজো তো চলে এসছে, তো তোমরা অনেকেই বলো দিদি তুমি পার্লারে কাজ করো, তুমি যদি সুন্দর না হও কি করে হবে? দেখো এই অবস্থা, মেয়ে নিয়ে কি করে সুন্দর হব বলো? আর পাচ্ছি না, চুলের যে অবস্থা হালগতি হয়েছে, আর স্ট্রেটনিং না করে পাচ্ছি না। বাড়িতেই করছি, কোথাও যাচ্ছি না, মানে আমার পার্লারেই করছি। এই হেয়ার ওয়াশ করবো, দেখো মেয়ে আমাকে ছাড়ছে না, এই অবস্থা। মেয়ে এসে দুষ্টুমি শুরু করছে যে কালি লাগিয়ে দিয়েছে, কপালের কালি। নাও নাও শুরু করো। ওরা ধুয়ে আসো। ওরা যে ধুয়ে আসবো তো থাকছে না বাবার কাছে। এই ঈশা নে তো, রিমি আমার কোন ওই যে। তো এই হচ্ছে এখন ওয়াশ হচ্ছে, আর মেয়েকে তো রিমির কাছে দিয়ে দিয়েছি। দেখো মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মেয়ের জন্য এতদিন আমি কোনো আমার যত্ন করতে পারিনি, তো এখনো তেমনটা হচ্ছে না বড় না হওয়া পর্যন্ত। কিন্তু চুলের যে অবস্থা হয়েছে আর রাখতে পারছি না, মানে সামনে এরকম পুরো ব্যান্ড হয়ে রয়েছে, দেখতে খুবই বাজে লাগছে। তো ভাবলাম থাক, আজকে একটু সময়টা পেলাম, সময় পাইনি, বার করলাম সময়। মানে আজকে যে সমস্ত ক্লায়েন্টের আমার কাজ ছিল, তো তাদেরকে আসতে বারণ করেছি, কাল থেকে তাদের কাজ করব। এখন হেয়ারের প্রসেসিং চলছে স্ট্রেটনিং করার জন্য। এই হচ্ছে পিঙ্কিদি, পিঙ্কিদি চলে এসছে আমার হেয়ারের স্ট্রেটনিং করতে। পিঙ্কিদিরও পার্লারে আছে মুড়াগাছা, তো তোমরা সবাই চলে যাবে পিঙ্কিদির পার্লারেও। কত ডিটেইলস তোমার বলতো না? তো আমার হেয়ারের কাজ শুরু হয়ে গেছে। স্মুথিং করবো না স্ট্রেট করবো, যেটা খুশি। তো চলো স্ট্রেটনিং করবো। স্মুথিং তো আমি সবাইকে চলে করে দিচ্ছি, আমার চুলেই আমি স্ট্রেট করব। তো এই হচ্ছে পিঙ্কিদি। পিঙ্কিদি আর কিছু আমার চুলে দাও না, পিঙ্কিদিকে সবাই চেনে। আচ্ছা আচ্ছা, পিঙ্কিদিকে সবাই চেনে, একদম তাই। চলো নাও ক্রিম অ্যাপ্লাই করো, সময় নষ্ট না করে। এই হচ্ছে সাসকাপের প্রোডাক্ট, এই প্রোডাক্ট দিয়ে আমার আজকে চুল স্ট্রেটনিং হবে। তো এখন ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই হচ্ছে। দেখো দুই পাশ থেকে দুইজন চুল ধরেছে, এই যে চুল টেনে টেনে ছিঁড়ে দিল বাবা, মানে টান লাগছে, ছিঁড়া বড় কথা নয়, টান লাগছে। আর দীর্ঘ অনেকদিন আমি ঘুমোই না, তো টানে আরাম লাগছে আর ঘুম পেয়ে যাচ্ছে সত্যি, মানে কি বল। তো ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে, এখন বসে আছি হেয়ারের বন্ড ভাঙার অপেক্ষাতে। এই পর্যন্ত হলো, এখনো কাজ বাকি আছে। আর আমার সোনা মা খুবই লক্ষ্মী, আমার মামাকে কাজ করতে দিয়েছে, তাই পেরেছি। ও সবার কোলে থাকছে, একদম কান্না করছে না আমার সোনা মাটা, তার জন্য আজকে আমার হলো স্ট্রেটনিংটা করা। আমার সোনা মা, আমার সোনা মা। বন্ধ কর। তো এই হচ্ছে ফাইনালি আমার হেয়ার স্মুথিং করা হয়ে গেছে। ভালোবেসে সখী। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার কাছে তো খুব সুন্দর লাগছে, বাট আমার ফেসের সাথে এখনো ম্যাচ খাচ্ছে না, বেশ কয়েকদিন যাবে, মানে সপ্তাহখানেক গেলে ফেসের সাথে মিলবে। কেননা অনেক দিন পরে চুলটা এরকম সোজা সোজা সাটাং সাটাং হলো, তো তার জন্য হয়ে গেছে। তো ফেসের সাথে ম্যাচ খেতে একটু সময় লাগবে। চলো।